হাসান অ্যাকোয়া হাউসের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আছি মাহাদি হাসান। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব, সাধারণত আমরা বর্তমানে বর্ষার সিজনে রয়েছি, মানে বৃষ্টিপাত হচ্ছে বর্তমানে ঢাকা এবং ঢাকার বাইরে চতুর্দিকেই। তো আমরা যারা মাছ নিয়ে কাজ করি কিংবা আমাদের যাদের বাসায় শখের মাছ রয়েছে, তো এই সময়টা আসলে দেখা গেছে যে সেই মাছগুলো বেশ কিছু মাছগুলো নিয়ে আমরা এবং আমরা উভয় পক্ষই মানে বেশ কিছু সমস্যাতে পড়ি। তার মধ্যে প্রথমত যে সমস্যা সেটা হচ্ছে মাছের ভিতর ফাঙ্গাল অ্যাটাক করে, আর দ্বিতীয়ত মাছে হোয়াইট স্পট দেখা যায়, এবং তৃতীয়ত আমরা যেটা সবচেয়ে বেশি দেখি সেটা হচ্ছে বডি রাব। এই বিষয়গুলো নিয়েই আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব এবং কিভাবে আপনারা এটা প্রতিরোধ করবেন সেটা নিয়েই আলোচনা হবে ইনশাল্লাহ, সাথে থাকবেন। তো প্রথমেই আপনারা যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আমরা সাধারণত মাছের অ্যাকুরিয়ামে যখন পানিটা চেঞ্জ করি, তো বেসিক্যালি আমরা 50% কিংবা 75% আমরা চেঞ্জ করে ফেলি। তো এই বর্ষার সময়টা আসলে আমরা এভাবে চেঞ্জ করতে পারবো না, কেননা আমরা বাহির থেকে যে পানিটা অ্যাকুরিয়ামের ভিতরে দিব সেটার টেম্পারেচার আলাদা এবং ভিতরের টেম্পারেচার আলাদা, সেটা অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে। সেজন্য আমরা এভাবে আমরা সাধারণত পানিটা দিব না, ঠিক আছে। আর দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে আমরা মাছের যে সাধারণত আমরা প্যালেটটা ইউজ করি, খাবার প্যালেট ইউজ করি অনেকেই, বা লাইভ ফুড ইউজ করেন। তো দেখা গেছে যে লাইভ ফুড বা প্যালেট যেটা ইউজ করি আমরা একটু সীমিত পরিমাণে দিব। অতিরিক্ত মাত্রায় দিলে দেখা গেছে যে আমরা এই সময়টাতে কিন্তু বেশি পরিমাণে পানিটা চেঞ্জ দিতে পারতেছি না। তো বেশি পরিমাণে পানিটা চেঞ্জ না দিতে পারার কারণে আমরা খাবারটা খুব সীমিত আকারে দিব, নয়তো দেখা গেছে যে খাবার পড়ে থাকার কারণে পানিটা ময়লা হয়ে যাচ্ছে এবং পানিতে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হতে পারে মাছের বডিতে। তো এই সমস্যাগুলোতে আমরা সাধারণত সবসময় মানে পড়ে থাকি যে মাছের খাবারটা বেশি দেয়, মাছের খাবারটা বেশি দিলেই এই সমস্যাটা বেশি হয়। তো আরেকটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা পানি চেঞ্জ করার সময় সাধারণত আমরা অনেকে পাইপ দিয়ে দেই কিংবা অনেকেই মগ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে, যে কোনো পাত্র দিয়েও আমরা পানি দিই। তো এই সময়টাতে আমাদের পানিটা একটু স্লোলি দিতে হবে। আমরা সাধারণত আমরা সাধারণত যে এয়ারেশনের ভিতরে যে চিকন টাইপের যে নলগুলো ইউজ করি, তো আমরা যদি সেই নলগুলো দিয়ে স্লো ভাবে পানিটা দিতে পারি সেই ক্ষেত্রে ভালো হবে। কেননা যদি আমরা মনস্টার আইটেম নিয়ে কাজ করি বা মনস্টার ফিশ থাকে আমাদের কাছে, তো সেই ক্ষেত্রে সেই মাছগুলো যদি একটু বড় সাইজের থাকে, তো সেগুলোতে আমরা সাধারণত মগ দিয়ে বা যে কোনো জাতীয় পাত্র দিয়েও আমরা দিতে পারবো, অসুবিধা নেই। কিন্তু যেগুলো ছোট জাতীয় মাছ সেগুলোর জন্য আমরা স্লো লেভেলের পানি দিব। যেমন আমরা ওই যে চিকন জাতীয় যে নল সেগুলো দিয়ে আমরা একটু স্লো ভাবে পানি দেওয়ার চেষ্টা করব, যাতে অ্যাকুরিয়ামের ভিতরের পানি এবং বাহিরের পানি দুটার টেম্পারেচার একদম সাধারণভাবে আস্তে আস্তে মিলে যেতে পারে, টেম্পারেচার যাতে ফ্র্যাকচার না হয়। আর এই সময় পানির টেম্পারেচার, বাহিরের টেম্পারেচার এবং ভিতরের টেম্পারেচার দুইটা নিয়েই একটু ভালোভাবে সতর্ক থাকবেন, যাতে টেম্পারেচারটা মিল থাকে। ব্যতিক্রম হলে সমস্যা, এটাই সমস্যা মাছের, ঠিক আছে। তো পানি তো আমরা চেঞ্জ করলাম, এখন যে ফুড নিয়ে যে বিষয়টা মাছের খাবার, সেটা নিয়ে আমরা যদি বলতে চাই যে আমরা সাধারণত যেভাবে খাবার দেই তার থেকে তুলনামূলক একটু কমিয়ে খাবার দিব। মাছকে একটু ডায়েট করতে হবে এই সময়, ঠিক আছে। শখের মাছ, দামি মাছ অবশ্যই ঠিক আছে, সমস্যা নাই, তবে আমরা সেই মাছটাকে আমরা একটু ডায়েটে রাখতে হবে, কারণ এই সময় আমরা যদি অতিরিক্ত মাত্রায় খাবার দিই পানিতে, সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন যে পানিটা চেঞ্জ দেওয়া হচ্ছে কম, আর পানিটা ময়লাও হবে বেশি যদি অতিরিক্ত মাত্রায় খাবার দেওয়া হয়। সেজন্য আমরা খাবারটা খুব সীমিত আকারে দিব, মাছকে মাঝে মাঝে একটু ডায়েট করাবো, অসুবিধা হবে না। আর মাছের যে আমরা খাবারটা দিব সেটার ক্ষেত্রে আমাদের এখন একটু রুটিন করে চলতে হবে। সেটা হচ্ছে যেমন আমরা সকালে একটা খাবার দিলে বিকালে আর সেটা দিব না, বিকালে আমরা একটু চেঞ্জ করে দিব। মনে করেন আমরা যেমন 3 বেলা ভাত খাই, মাঝে মাঝে ভাত খেতে ইচ্ছা করে না, তো সেই ক্ষেত্রে আমরা একটু হাবিজাবি বাহির থেকে ফাস্টফুড বা অন্য কিছু খাই। তো তাদের জন্য দেখা গেছে যে আমরা সকালে যদি এক ব্র্যান্ডের একটা প্যালেট ইউজ করি, তো সন্ধ্যায় আমরা অন্য আরেকটা ব্র্যান্ডের অন্য আরেকটা প্যালেট ইউজ করব, সেই ক্ষেত্রে ভালো হবে। আর যারা লাইভ ফুড ইউজ করেন তাদের ক্ষেত্রেও সেম। তো দেখা গেছে যে সকালে লাইভ ফুড দিলেন, তো সন্ধ্যায় আমরা প্যালেট ইউজ করলাম, বাস। এভাবে যদি আমরা কন্টিনিউ করতে থাকি তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না বা হওয়ার কথা না। অগোছালোভাবে টুকটাক করে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম, জানি না কতটুকু বলতে পেরেছি। তবে টেম্পারেচারের বিষয়টা কিন্তু এখানে মূল। টেম্পারেচারের বিষয়টা আপনাদেরকে লক্ষ্য করতেই হবে, কেননা আপনারা যখন অতিরিক্ত মাত্রায় গরম থেকে যখন বাসায় আসেন, তো ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে যখন খান, তো
তখন কিন্তু বাবা মারা একটু বকাঝকা করে যে একটা টেম্পারেচার থেকে এসে অন্য একটা টেম্পারেচারের সাথে মিলতে একটু সময় লাগে, একটু বিশ্রাম নাও, তারপরে একটু ঠান্ডা পানি পান করো, ঠিক আছে? তো সেভাবে আমরা মাছের বিষয়টা আমরা একটু ওইভাবে লক্ষ্য করব যে সাধারণত আমরা যে ট্যাপ থেকে পানিটা দেই অথবা আমাদের যে রিজার্ভ করা পানি থাকে সেটা দেই, যে পানিটাই আমরা ইউজ করি না কেন সেটার টেম্পারেচার আর আমাদের অ্যাকোয়ারিয়ামের ভিতরের টেম্পারেচার দুইটা কিন্তু আলাদা থাকবে। সেজন্য আমরা যথাসম্ভব একটু টেম্পারেচারটা মেনটেন করার চেষ্টা করব। আর টেম্পারেচার মেনটেন করলে এবং খাবারটা যদি আমরা একটু রুটিন মাফিক ঠিকমতো দিতে পারি এবং যেভাবে বললাম, এবং আশা করি আপনারা অনেকেই জানেন যে কিভাবে কি দিতে হবে, ওইভাবে যদি আমরা ইউজ করি প্রতিনিয়ত, আশা করি আমাদের মাছগুলো আর তেমন সমস্যা হবে না। আর সমস্যাগুলো তো আমি বলেই দিলাম, যেমন ফাঙ্গাল অ্যাটাক করে, দ্বিতীয়ত আছে আপনার হোয়াইট রাব হয়ে যায়, এবং তৃতীয়ত হোয়াইট স্পট হয়ে যায়, এবং তৃতীয়ত মাছের বডি রাব হয়। তো বডি রাব এটা অনেকেই জানে না, তো এটা হচ্ছে আপনার মাছ একদম হয়ে যায়, মানে মাছের শরীরটা একটু শুকনা শুকনা হয়ে যায় এবং মাছ আপনার অ্যাকোয়ারিয়ামের যে কোনো একটা কোনায় দেখবেন পড়ে থাকে, তেমন একটা মুভমেন্ট হয় না। বা যদি আপনার বগুড় থাকে বা কোনো হাইডিং স্পেস থাকে, তো দেখবেন সেগুলোর আশপাশে গিয়ে শরীরটা একটু ঘষাঘষি করবে, তো এটাকে আপনার বডি রাব। আর হোয়াইট স্পট এটা সাধারণত আপনার দানা 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 হয়ে যাবে। তো এগুলো নিয়ে যদি আপনারা জানতে চান যে এই রোগগুলো হলে আপনারা কিভাবে প্রতিরোধ করবেন, সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমাদেরকে নক করবেন, কমেন্ট করবেন, আমরা ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। আর যতটুকু সম্ভব চেষ্টা করলাম আমাদের যে বর্ষার যে সমস্যাগুলো সেগুলো ফর্সা করে দেওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো, আবার ইনশাল্লাহ সাক্ষাৎ হবে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্টে জানাবেন অথবা ইনবক্সে এসে জানাবেন। সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।